আজকে এত বড় আঘাত ইসলামকে দিচ্ছে কেন? এরা ইসলামকে বদনাম করতে চায়, মিটাতে চায়, যাতে অলি গলিতে মুসলমানের ছেলেদেরকে দেখলে একদল মানুষ ধরে ধরে মারে। মারছে না মারে না চারিদিকে। বোঝো যুবক, তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করে লড়ছি। আচ্ছা, এই কথাটা বাদ দিতে প্লেন হজ করে যে তোমার দাওয়াত হতো না, এ কথা বলার কি দরকার? তোমাদের বাঁচাতে চাইছি। বাবেরা না জোয়ান তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, এ বিশ্বে মানুষেরা ইসলামকে না জানেন জেনে নেন। ইসলামের বিরোধী করার আগে, কোনো বিষয়ে বিরোধী করার আগে সেই বিষয়টা ভালো করে জানতে হয়, সেই বিষয়কে তাহকিক করতে হয়, সেই বিষয়কে নিজেকে আগে পড়তে হয়, সেই বিষয়কে নিজেকে আগে রিসার্চ করতে হয়। এ মূর্খ জাহেল দলের লোকেরা, ইসলামের বিরুদ্ধে যারা বলছো, ইসলামের বিরুদ্ধে বলার আগে ইসলামকে নিয়ে রিসার্চ করো, ইসলামকে নিয়ে পড়ো, ইসলামকে নিয়ে জানো। আমার রাসূলুল্লাহকে দেখো, আমার নবী পাকের জীবনী পড়ো, আমার কোরআনকে দেখো, আমার কোরআনকে নিয়ে রিসার্চ করো। মনে রেখে দিও, পৃথিবীর জমিনে যারা এই কোরআনকে নিয়ে রিসার্চ করেছে, যারা ইসলামকে নিয়ে রিসার্চ করেছে, যারা আমার নবীর জীবনী পড়েছে, তারাই দলে দলে ইমানের কলেমা পড়ে আমার রাসূলুল্লাহর দিবানা হয়ে গেছে। সেদিন আবু জেহেল ছিল, ইসলাম নিয়ে মিথ্যা প্রচার করত, আর এই আবু জেহেল উত্তরসূরি ইরা আজকে ইসলাম নিয়ে প্রচার করছে। সেদিন আবু জেহেল ছিল জালিম শাসক, আজকে ইরা হলো জালিম শাসক। দেখুন মিলছে না মেলে না? কি আমার ওতে অসুবিধা হচ্ছে নাকি? সেদিন ছিল উতবা সাহেব আবু লাহাব, দিন রাত আমার রাসূলুল্লাহ এর মিথ্যা কথা বলতো। আজকে রয়েছে ইরা, ইরা দিন রাত ইসলামকে নিয়ে, এমন কি অনেক মিডিয়ার ভাত হয়, পেট চলে ইসলামকে নিয়ে। অনেক মিডিয়ার দোকান আছে মুসলমানদের জন্য, পেট চলে সারা দিন মুসলমান মুসলমান, মোল্লা 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 মোল্লা, মুসলমান এই করে যে মুসলমান না হয় ওদের মিডিয়াই চলবে না, আছে না? নাই। আমাদের জন্য পেট চলে, আমাদেরকে বেশি ঘাটা শুনি, তাহলে পেট চলাটাই বন্ধ হয়ে যাবে। কি আমার নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবী, সাহাবা হুজুরদের করে বলতে লাগলে, মক্কা জমিনে নবী আমার আগমন করলে ওই সময় মক্কার মানুষেরা এক আল্লাহকে কেউ মানত না, এক আল্লাহকে ভুলে গিয়ে, ঈসা নবীকে ভুলে গিয়ে, ইব্রাহিম নবীকে ভুলে গিয়ে নিজেদের হাতে 360টা নকল খোদা তৈরি করেছে। তারা নিজেদের কন্যাগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। দেখো, যারা ইসলামকে মানে না, তারা নিজেদের কন্যাকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। এক আল্লাহ ছাড়া একাধিক খোদাকে তারা মানত, নিজের হাতে নিজের সন্তানকে পুঁতে দিত। আমার রাসূলুল্লাহ তাদেরকে বুঝাতে লাগলো, কেন আপনারা কন্যাগুলোকে হত্যা করে দিচ্ছে? তারা বলতে লেগেছে, হে মুহাম্মদ, নারী হলো অশুভ, এদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বলতে লাগলো, এটা তোমাদের ভুল ধারণা, এটা তোমাদের ভ্রান্ত ধারণা, এটা তোমাদের নোংরা ধারণা। যেমন আজকে এক আল্লাহকে যারা মানে, তারা নারীকে অবজ্ঞা করতে পারবে না, কিন্তু এই ভারতের বর্ষে দেখতে পেলাম যারা এক আল্লাহকে মানে না, তাদের মধ্যে থেকে কেউ একজন বলতে লেগেছে, নারী হলো খেলা করার জিনিস, নারী হলো মজা করার জিনিস। কিন্তু যারা এক আল্লাহকে মানে, তারা এ কথা বলতে পারবে না, বললে ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে। কেন? কোরআন বিরোধী কথা হয়ে যাবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলে নারী অশুভ নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে সন্তান দিয়ে মহান আল্লাহ জান্নাতের খবর দিচ্ছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে নারী মজা করার জিনিস, খেলনার জিনিস, না নারী জান্নাতের পায়গাম? বলুন বলুন বলুন। নারী জান্নাতের খবর নিয়ে আসে, জান্নাতের খুশ খবর হলো নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বললেন, একটা একটা নারী, একটা একটা জান্নাত।
আমি জানি না এই অর্জুন সিং এর ধর্ম কি আমি জানি না, তবে এতটুকু জানি ওর ধর্ম হিন্দু নয়। কথা শুনছেন তো নাকি? কেন কোন ধর্ম হিংসা শিখায়? জোরে বলুন। তাহলে ওর জন্য ও ধর্মকে আমি খারাপ বলতে যাব? জোরে বলে। আমার লড়াই ওর সাথে, আমার লড়াই ও ধর্ম কি বা ও ধর্মের লোকেদের সঙ্গে আমার লড়াই, জোরে বলে, নয়। যেমন তোমাদের এই পাশে আর এক ফোর পাশ মুখ বেরিয়েছে না, কোরআনে নাকি 5 নম্বর সূরা তাওবার আয়াতে হিংসা ছড়ায়, এ আছে না নাই? এ কোন ধর্মের আমি জানি না, তবে আমি এতটুকু জানি ও ধর্মকেও মানে না। কেন ধর্ম কখনো হিংসা ছড়ায়? আর ওই মূর্খর জন্য ও ধর্মকেও কিন্তু আমি গালি ছোট বড় কথা বলতে পারবো না। কেন ইজাজত ইসলাম দেয়নি। আমার লড়াই কিন্তু ওই ফোর পাস মূর্খর বিরুদ্ধে, তার ধর্মের বা তার ধর্মের লোকেদের বিরুদ্ধে কিন্তু লড়াই নয়। কথা কিছু মাথায় ঢুকছে? আমার লড়াই মুদির বিরুদ্ধে, দিদির বিরুদ্ধে। তারা কোন ধর্মের আমার জানার দরকার নেই, তাদের ধর্মের লোকেদের সঙ্গে ধর্মের বিরুদ্ধে আমাদের লড়াই। জোরে বলুন। কেন ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করে না, আমরাও কোন ধর্মের বিরুদ্ধে লড়াই। কেন আমরা সবাই ভাই বোন, হিন্দুরাও আমাদের ভাই বোন, আদিবাসীরাও ভাই বোন, দলিতরা আমাদের ভাই বোন, মতুয়ারা আমাদের ভাই বোন, ঠিক তো নাকি? আমরা তো এতদিন জানতাম মতুয়ারা হলো আমার ভারতের মানুষ, কিন্তু দিদি আর মিদি দুজন মিলে প্রমাণ করে দিল মতুয়ারা হলো বাংলাদেশের লোক। আমার কথা কি কষ্ট লাগলো নাকি? বাস্তব। কেন এর আগে যে সরকার ছিল সেই সরকার মতুয়াদের জন্য যা করেছে বলার মতো নয়। রাস্তাঘাট কি করে দিছে না করেন, কলোনি টলোনি সব এর আগের সরকার করেছিল না। কিন্তু আমার মতুয়া ভাইদের কি হয়েছে তারাই ভালো জানে, আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু হঠাৎ করে তারা আগে সরকারকে ছেড়ে দিয়ে ঝুপঝাপ করে লাভ মেরে দিদি মুদির দিকে ছুটে চলে গেছে। এখন দিদি মুদির দিকে যাবার পরে দিদি আর মুদি দুজনে মিলে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ সাপ বার করে ফেলেছে। মুসলমান তারাতে গিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানরা নেই রে, মতুয়ারাই হলো বাংলাদেশী। কিন্তু আমি কথা বলছি, এখন আমরা এই মতুয়া ভাইদের পাশে আছি না না? আওয়াজ দিয়ে বলুন আছি। কেন আছি? আল্লাহ রাসূল বলেছেন যে অসহায়ের সাথ দেবে কিয়ামতের দিন আল্লাহ তার সাথ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওরা দুজন মিটাতে চাইছে, আমরা কিন্তু মতুয়া ভাইদের হয়ে লড়বো, তাদের সাথে ছিলাম, আছি, থাকবো। কিন্তু এটা কথা হিসেবে বুঝাতে চাইছি, এই ফোর পাস তখন পিঠের চামড়া উঠে যাবে, ও জাত থেকে পিটাবে, কি সর্বনাশ করলি। ওই জন্য মানুষের মাইন্ডটাকে ঘোরাবে বলে হঠাৎ করে বলছে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে। শুনছেন তো নাকি? কেন? বাংলাদেশে দীপু বলে একটা ভাইকে কারা পুড়িয়ে মেরে দিয়েছে, এর জন্য নাকি কোরআন দোষী। যদি বাংলাদেশের দীপু ভাইকে মারার জন্য যদি কোরআন দোষী হয়, তাহলে জয় শ্রীরাম বলে যে রাজস্থানে যে আফরাজুলকে যারা পুড়িয়ে মারলো, তার জন্য কি হিন্দু কি বলে ঋগ্বেদ, ওদের যে দেব দেব কিতাব আছে, ধর্মগ্রন্থ আছে হিন্দুদের, সেই গ্রন্থ কি দোষী? ওরা মূর্খ আমরা নয়। কেন? আমি তো ফোর পাস নয়, আমি তো ফোর পাস নয় যে আমি তোর মতো মূর্খ। আমি তোর মতো মূর্খের মতো কথা বলবো না, আমি বুঝাতে চাইছি। এই রিসেন্ট ক্যানিং বলে একটা থানার ভেতরে একটা কনস্টেবল মহিলা পুলিশকে সেই থানার কোন ভারপ্রাপ্ত অফিসার মেরে থানার মধ্যে রেখে দিয়েছে, খবর পেয়েছিলেন? এর জন্য কি পুরো পুলিশ কি নারী বিদ্বেষী? পুরো পুলিশ কি নারীদেরকে খুন করে না? এটা মূর্খের মতো কথা হবে। তাহলে কেউ যদি দীপুদাকে মেরে থাকে, তার জন্য অবশ্যই তারা দোষী, তার জন্য আইন ব্যবস্থা আছে, তার জন্য বিচার হওয়া দরকার। ঠিক আফরাজুলকে কেউ যদি মেরে থাকে, তার জন্য সে দোষী, তার বিচার হওয়া দরকার। কিন্তু আমরা দেখি উল্টো জিনিস, দীপুকে যারা মেরেছে তাদেরকে ওই দেশের সরকার বন্দী করেছে, আফরাজুলকে যারা মেরেছে আমার দেশের সরকার তাকে বন্দী না করে তাকে ফুলের মালা পরাচ্ছে। এই ভাই আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? তাহলে বাবারা শুরু করি। আরে সবটাই শুনতে হবে, জানো অসুবিধা হচ্ছে। এই কমিটি তোদের আর হুজুরের সামনে না বলি বাকি
হুজুরের সামনে না, হুজুরের আমি কিছু ভুল কথা বলছি, তাহলে ভুল যখন নাই তাহলে আপত্তি হওয়ার তো ব্যাপার নেই। আমরা দেখলাম কাশ্মীরের মন্দিরের মধ্যে আসিফা নামে একটা ছোট্ট 7 বছরের মেয়েকে একদল ধর্ষকরা ধর্ষণ করেছে। যারা ধর্ষণ করেছে তাদের মধ্যে পুরোহিত আছে, তাদের মধ্যে হিন্দু ধর্মের বেশ কিছু লোক আছে। এখন এই পুরোহিত ধর্ষণ করেছে বলে আর হিন্দু লোক কিছু ধর্ষণ করেছে বলে এখন যদি কেউ বলে সমস্ত পুরোহিতরা ধর্ষক আর হিন্দুরা ধর্ষক, এই কথাটা কি ন্যায় হবে না অন্যায় হবে? আমি সবাইকে জোরে জিজ্ঞেস করছি, অন্যায়। তাই আমরা বলি নি যে ধর্ষক তার শাস্তি হোক, ঠিক তো নাকি? কোন মুসলমানের ঘরের ছেলে যদি কুলাঙ্গার হয়, কোন যদি মুসলমান ধর্মের গুরু যদি কুলাঙ্গার হয়, তার জন্য তার শাস্তি হওয়া দরকার। কিন্তু একজনের জন্য পুরো জাতিকে আঘাত দেওয়া, এর চেয়ে বড় মূর্খ আঘাত আর কেউ হতে পারে? তোমাদের এই পাশে আর এক মূর্খ বেরিয়েছে। অ্যাকচুয়ালি 1 লক্ষের উপরে কিতাব লেখা হয়েছে কোরআনের বিরুদ্ধে মিথ্যা করে। অ্যাকচুয়ালি কোরআনকে মিটাবার জন্য ষড়যন্ত্র 1400 বছর ধরে চলে আসছে। কিন্তু মনে রাখবেন কোরআনের প্রত্যেকটা আয়াতে শানে নজুল আছে। শানে নজুল কাকে বলে মূর্খকে জিজ্ঞেস করলে বলতে পারবে না, উচ্চারণই করতে পারবে না। গাধা তো দিন রাত মুটের মতো চকম 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 করে খেয়ে যায়, ও বুঝবে কি করে? কথা বুঝে আসছে না? না, আবার ও নাকি ওর মেয়ের বিয়ে দিয়েছে মুসলমান ছেলের সাথে। তাহলে এইগুলো আমার সাধারণ মানুষ, মুসলিম হিন্দু সবাইকে বুঝতে হবে যে গাধা গুলো কি করতে চাইছে। এরা চাইছে আমাদের মধ্যে একটা ফিকশন লাগাবো। ফিকশন লাগালে এদের রাজনীতির রুটিটা শাকতে সুবিধা হবে। আগুন জ্বললেই কি হয়? রুটি শাকা হয়। তো এটা একটা আগুন জ্বালাতে চাই, আমাদেরকে বুঝতে হবে না? কিন্তু আমাদের হয়ে কেউ যদি জবাব না দেয় তাহলে তো তোমাদের জন্য বিপদ আছে। যেখানে সেখানে তোদেরকে বলবে হারা, তোরা নাকি মুশরিকদের ঘরে যেখানে পাবি সেখানে মারবি, কাফেরদের ঘরে, তাহলে তোরা তো আমাদের দুশমন রে। বলবে না? বলবে না? তাহলে ঝগড়া হবে না? হবে না? তাই আমাদের কথা বুঝিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, বাবেরা নওজোয়ান তরুণেরা গিয়ে চলো আলোচনা দিকে যায়। প্রথমে নারীর মর্যাদা কথাটা আর একটু বলে নি। আল্লাহ রসুল জানিয়ে দিলে এ দুনিয়ার পুরুষেরা নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কারো ঘরে যদি 2টো কন্যা সন্তান হয়, ওই 2 কন্যার বাবা ওই 2 কন্যাকে লালন পালন করে যদি স্নেহ মমতা মায়া দিয়ে তাকে বড় করে বিবাহটা দিয়ে দিয়ে, আমি রাসূলুল্লাহ বলে দিই ওই 2 বাবা 2 কন্যার বাবাকে আমি রাসূলুল্লাহ শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানা কাদেরকে জানাচ্ছে, যারা কন্যা হলে জ্যান্ত পুঁতে দিত, তারা এক আল্লাহকে মানত না, তারা এক আল্লাহর উপাসনা করত না, তারা নিজের হাতে হাজারো নখন খোদা তৈরি করেছিল। তাদের এই জুলুমের কাছে আল্লাহ নবী বুঝাতে লেগেছে, নবী আমার বলতে লেগেছে, এ নারীর বাবারা নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কারো ঘরে যদি 3টে কন্যা হয়, ওই 3 কন্যার বাবা যদি 3টে কন্যাকে মায়া দিয়ে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে বাপের প্রেম ভাগ দিয়ে ওই 3 কন্যাকে লালন পালন করে বড় করে ওই 3 কন্যাকে যদি বিবাহটা দিয়ে দেয়, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ 2টো আগুন তুলে নবী দেখিয়েছে যেভাবে পাশাপাশি রয়েছে আল্লাহর জান্নাতে ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। বলো, ইসলাম নারীদের সম্মান দিয়েছে না? আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি সব জায়গায়, কেউ আছে ইসলামের মোকাবেলায় আসার? ডিবেটে বসবে যে ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে এর মোকাবেলায় অন্য কেউ এসে বলবে দেখো আমার কিতাব ইসলামের থেকে বেশি দিয়েছে। শুনছেন তো নাকি? আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি, আসো না, ঝগড়া কিসের? ভাই ভাই বসে একটা আলোচনা করা যাক না।
সবে কিয়ামত পর্যন্ত কারো দম নাই ইসলামের মোকাবেলায় আসতে পারে। শুনছেন তো নাকি? সবে কিয়ামত পর্যন্ত পুরো বিশ্বকে চ্যালেঞ্জ দিলাম, কারো ক্ষমতা নাই কোরআন ও সুন্নাহর মোকাবেলায় এসে প্রমাণ করবে যে ইসলাম যে নারীদেরকে সম্মান দিয়েছে তার থেকে বেশি অন্য কেউ নারীকে সম্মান দিয়েছে। বারবার বলা হয় এতই যখন সম্মান দিয়েছো তাহলে বোরখা পরিয়েছো কেন? আরে বোরখা তো নারীর মূল্যর জন্যই পরানো হয়েছে। যত দামি হয় তার প্যাকিংও তত দামি হয়, যত দামি হয় তার তত সিকিউরিটি দামি হয়, যত দামি হয় তার তত ভিআইপি জায়গায় রাখার জায়গাও দামি হয়।